নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, যার ফলে টানা 4 থেকে 5 দিন বিহার, বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 11ই সেপ্টেম্বর এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আবারও একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে বঙ্গোপসাগরে, যার ফলে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। আজ সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব, সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রথমে সরাসরি একবার চলে আসব আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে যে ওয়ার্নিং আপডেট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে একেবারেই উত্তরবঙ্গের জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির উপর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি একবার দেখে নেই ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর যে সতর্কতা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, তাতে দেখা যাচ্ছে আগামী 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, অর্থাৎ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার যে আপডেট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, তাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই এই সতর্কতা জারি রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে প্রায় সমস্ত জেলার পর। এবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে এবার একবার দেখে নিচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে, যেখানে আবহাওয়ার কি আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে আপডেট ইতিমধ্যেই দেখা যাচ্ছে, সেখানে আগামী 17 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা মাঝারি বৃষ্টি, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা এবং মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে ওয়ার্নিং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, তাতে দেখা যাচ্ছে একেবারেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও সেই ওয়ার্নিংয়ের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি একবার দেখি আগামীকাল 12 তারিখ এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী ওয়ার্নিং ইস্যু করেছে, কোন কোন জেলায় এই বৃষ্টিপাত বা কোন কোন জেলাতে কী সতর্কতা দিয়েছে, সেইটা যদি একবার দেখার চেষ্টা করি, তাতে দেখা যাচ্ছে একেবারেই নর্থ বেঙ্গলের যে জেলা, অর্থাৎ সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, অর্থাৎ নর্থ বেঙ্গলের জেলা, পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে প্রধানত পার্বত্য জেলা, এই পার্বত্য জেলা সমস্ত জেলাগুলির উপর এই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলির উপর। যদি নিচের 3টি জেলা দেখি, 2 দিনাজপুর ও মালদাতে, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। যদি একবার দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর কী সতর্কতা রয়েছে, দক্ষিণবঙ্গের যে জেলাগুলির উপর সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, তাতে সমস্ত জেলাতেই এই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের একেবারেই জেলায় জেলায়, একেবারেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পশ্চিমাঞ্চলের জেলা, এদিকে মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলা জুড়েই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে কোথাও না কোথাও আইসোলেটেড বা হেভি টু হেভি রেনফলের সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর যে উত্তরবঙ্গের জেলাগুলির উপর যে সতর্কবার্তা দিয়েছে আগামী কয়েকদিনে, সেটা একবার দেখার চেষ্টা করছি। উত্তরবঙ্গের যে জেলা, সেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সমস্ত জেলাতেই এই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 17 তারিখ অবধি জেলায় জেলায় আবারও বৃষ্টি, যে সতর্কতা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, তাতে দেখা যাচ্ছে আগামী 17 তারিখ অবধি জেলায় জেলায় একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি চলে যাব লাইভ স্যাটেলাইটের মাধ্যমে 12 তারিখ অর্থাৎ শুক্রবার
কোথায় কেমন বৃষ্টি আছে যদি দেখি শুক্রবার তাতে কিন্তু সকাল 8টার সময় যে আপডেট, সেখানে দক্ষিণবঙ্গের একেবারে কলকাতা, হাওড়া, হুগলি সহ কোথাও সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। যে বৃষ্টি একেবারে দেখে নিচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলির উপর যদি কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে একবার দেখে নিচ্ছি, সেখানে কিন্তু বেলা বাড়া উত্তরবঙ্গের যে জেলা হালকা মাঝারি বৃষ্টি তো রয়েছে। দক্ষিণবঙ্গের যে জেলা সেটা একবার দেখে নিচ্ছি, বিশেষত উপকূলবর্তী জেলা নামখানা, এদিকে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, জয়নগর, মুজিপুর, সঙ্গে রয়েছে তমলুক, হলদিয়া, কন্টাই, দীঘা, বেল্লা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। সঙ্গে আরামবাগ, এদিকে পান্ডুয়া রয়েছে, পশ্চিম মেদিনীপুরের যে অংশ সেখানেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দুপুর 2টোর দিকে যায় সেখানে কিন্তু এক ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী যে জায়গা যা লক্ষ্য করা যাচ্ছে, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা এই সমস্ত জায়গাগুলো একেবারেই ভারী বৃষ্টি। আরও যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে, কলকাতা, খড়দহ, চন্দননগর এই যে জায়গা, এখানেও কিন্তু ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা। বাকি আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, এদিকে বালিচক, খড়গপুর ও বেল্লা, জলেশ্বর সহ এই যে লাগোয়া যে জায়গা, অর্থাৎ হুগলি, হাওড়া সহ এই জায়গাগুলিতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনার দেখা যাচ্ছে। যদি উত্তরবঙ্গের জেলা জুড়ে ভাবি, অর্থাৎ আগামীকাল অর্থাৎ শুক্রবার যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সিমিলারলি উত্তরবঙ্গের যে জেলা, সেখানেও একেবারে হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট রয়েছে। একবার দেখে নেব চারটের যে আপডেট একেবারে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে বর্ধমানের কিছু অংশ নিয়ে একেবারে এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। বর্ধমান, কুতুলপুর, মেমারি এই যে জায়গা, এই জায়গাগুলোর উপর ব্যাপক দুর্যোগ সম্ভাবনা রয়েছে। আরও যেটা লক্ষ্য করা যাচ্ছে, উপকূলবর্তী যে জেলা বারুইপুর, জয়নগর, গোসাবা এই সমস্ত জায়গাতেও কিন্তু এই বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে রঘুনাথপুর, ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল, সঙ্গে সিউড়ি, রামপুরহাট সমস্ত জায়গাতেই এই বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ একদিকে নিম্নচাপের জের এবং মৌসুমি অক্ষরেখার কারণে প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায় এই দুর্যোগ চলবে আগামী উত্তরবঙ্গের একেবারে 17 তারিখ অবধি জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের আগামী 15 তারিখ অবধি জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ বৃষ্টিপাতের আপডেট, সেই আপডেট একবার দেখে নেব। আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত হয়েছে। যে আপডেট ইতিমধ্যে উঠে এসেছে তাতে লক্ষ্য করা যাচ্ছে মেদিনীপুরে 13 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম 14 মিলিমিটার, 4 মিলিমিটার পানাগড় এবং উত্তরবঙ্গের যে জেলা 6 মিলিমিটার এবং 8 মিলিমিটার বাগডোগরাতে বৃষ্টিপাত হয়েছে। যদি সকালের দিকে লক্ষ্য করি তাতে কিন্তু 28 মিলিমিটার পানাগড়ে বৃষ্টি হয়েছে, 7 মিলিমিটার বর্ধমানে বৃষ্টি হয়েছে, কলকাতাতে বৃষ্টিপাত হয়নি, 7 মিলিমিটার বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে এবং উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই বৃষ্টি হয়েছে। 36 মিলিমিটার মালদা, দার্জিলিং 19 এবং 55 মিলিমিটার আলিপুরদুয়ার, কালিম্পং, বাগডোগরা এবং বালুরঘাট সমস্ত জেলাতেই এই বৃষ্টি হয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। ফিরে আসছি পরের ভিডিওতে।